সুখ জিনিসটাই ভীষণ ক্ষণস্থায়ী। এই আসে, এই আবার চলে যায়। কিন্তু দুঃখগুলো মানুষের জীবনে রয়েই যায়। দুঃখগুলো আল্লাহ এই জন্য পার্মানেন্ট করে দেয় মানুষের লাইফে। কারণ দুঃখ আপনি না থাকলে আল্লাহকে ভুলে যাবেন, আল্লাহর শরণাপেক্ষা কেউ হবে না। তাই আল্লাহ সবসময় মানুষকে দুঃখগুলো দিয়ে রাখে, কিন্তু সুখগুলো এর মাঝেই দিয়ে আবার নিয়েও যায়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আমার বোনের বার্থডে ছিল 12ই ফেব্রুয়ারি, মানে ইলেকশনের দিন। তখন তো কেকটা কিছুই পাওয়া যাবে না, সেজন্য আসলে করি নাই। আসলে বার্থডের দিন কখনই বার্থডে দিন করা হয় না, কারণ কখনো শুক্রবার না করলে করা সম্ভব হয় না। ব্যস্তময় জীবনে সবারই ব্যস্ততা থাকে, সবারই চাকরি সব কিছু নিয়ে। তো শুক্রবার হলে সবার জন্য সুবিধা হয়, সেজন্য। তো ওই জন্য বললাম যে সুখ জিনিসটা খুবই ক্ষণস্থায়ী, বেশি সময় থাকে না কারোর জীবনেই হয়তো বা, তাহলে আমরা আল্লাহকে ভুলে যাব। সেই জন্য জন্মদিন বলতে কিছুই নাই, খুবই ছোট্ট ঘরের মানুষ আর আমার দোতলার আন্টিরা, কাছের মানুষ বলতে তেমন কেউ নেই। তো ওই যে বললাম, আসলে জন্মদিন করা উচিত ছোটোবেলায়, স্মৃতিগুলো সবসময় থেকেই যায় মানুষের। কারণ ওর যখন 1 বছর ছিল তখন আমার নানু ছিল, ছোটো মামা ছিল, মেজো আন্টি ছিল। তো এখন আমাদের বাসায় 3জন মানুষই নেই। তো ওই যে বললাম, সুখ জিনিসগুলো খুবই ক্ষণস্থায়ী, খুবই অল্প সময়ের জন্য আসে, আবার সেটা চলেও যায়। এই জন্মদিনে আসছে, আমরা হয়তো এরপরে নাও থাকতে পারে, কে কখন কোথায় যায়, কখন মানুষের মৃত্যু কিন্তু বলে কয়ে আসে না। কারণ মৃত্যুটা এমন একটা জিনিস যে আপনার বয়স কম বলেই যে আপনি থেকে যাবেন তা না, আল্লাহর হুকুম যখন হবে তখনই যাবে মানুষ। তো এটার উপর কারোর হাত নাই, বিধাতার ইচ্ছাই সবার মঙ্গল। আর বাচ্চাদের জন্মদিন এমন একটা জিনিস, দেখা যাবে ছোটোবেলায় বায়না ধরে, বড় হয়ে গেলে মানুষ যখন বড় হয়ে যায়, পড়াশোনা সব কিছু নিয়ে ব্যস্ততা বেড়ে যায়, তখন মনে নিজের জন্মদিনটার কথাও ভুলে যায়। এরকম অনেক দেখেছি, নিজেদের ভিতরে দেখেছি, বাইরে দেখেছি। জন্মদিন যে কবে চলেও গেছে বলতেও পারবো না, আমি নিজেও নিজেরটা জানি না। তো আসলে ব্যস্ততার কারণে সেগুলো আর মনে রাখে না। জন্মদিন আসলেই মনে হয় যে একটা বছর জীবন থেকে হারিয়ে গেল। তো আসার যেমন আনন্দ, যাওয়ার কিন্তু কোনো কিছুতেই আনন্দ থাকে না, সেটাতে শুধু দুঃখ বেদনা আর কোনো কিছুই না। তো খুবই সিম্পল হবে। তো এটা কিন্তু আগেরই ভিডিও ছিল, 2 দিন আগের। আমার বোনও কিন্তু এখন খুবই অসুস্থ, সবাই ওর জন্য দোয়া করবেন। ছোট মানুষ বাসায় আমাদের কাজ করতেছে, কতগুলো রিল দিছি দেখছেন। তো ছোট্ট এই বাসার ভিতরে আসলে কাজ সব কিছু নিয়ে। তো আলহামদুলিল্লাহ আজকে নিশ্চয়ই সবাই সেহরি খাবে। সব কিছু মিলিয়ে ব্যস্ততার কারণে ভিডিও এডিট করা সম্ভব হয় না। তো মানুষের আসলে জীবনে দেখা যায় সব কিছুতেই কিছু না কিছু মুহূর্ত ধরে রাখা, এটা এই জন্য ভালো। কারণ আপনি যখন থাকবেন না তখন সেই স্মৃতিগুলো কিন্তু আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তো এই যে আমার বোনের পাশে বাসা, ও হচ্ছে জান্নাত, আমার বোনের ফ্রেন্ড। আর উনি তো সাজুগুজু করতে ভীষণ পছন্দ করে, আমার দোতলার আন্টির মেয়েরা। তো ওরা আসলে ওকে খুবই আদর করে। আদর করে দেখেই দেখা যায় ওকে নিয়ে আসা হয়েছে, ওদেরকে দাওয়াত দিয়ে। ও ভীষণ খুশি, আসলে ও মানুষদেরকে খুবই পছন্দ করে। অনেক বাচ্চারা আছে দেখা যায় মানুষ দেখলে তেমন একটা পছন্দ করে না, আমার বোন আবার মানুষদেরকে খুবই পছন্দ করে। নিজের একদম এমন একটা থাকে যে মনে হয় কত বছরের চিনা, কত আপন। আন্টির আমাদের সত্যি খুবই আপন, খুবই কাছের, কাছের থেকেও কাছের। ছোটোখাটো এই জিনিসগুলো দেখা যায়, এগুলোই জীবনে রয়ে যায়। জীবন থেকে ব্যস্ততার কারণে সব জিনিসই একসময় হারিয়ে যায়, কিছুই থাকে না। তো ছোট মানুষ ওর জন্য করা, কিন্তু আমাদের বিশেষ দিনে আরও বেশি মন খারাপ থাকে, কারণ আমাদের বাসায় যারা চলে গেছে তাদের কথা বেশি বেশি করে মনে পড়ে, খারাপ লাগে, কিছুই করার নেই। তারপর আল্লাহ যেটা মঙ্গল করে মানুষের নিশ্চয়ই সেটা করে। বেদনা তো ঠিকই মনের ভিতরে কোনো এক জায়গায় রয়েই যায়, কিন্তু বাস্তবতা এমন, জীবন চলার জন্য আপনাকে সব কিছুই করতে হয়, খেতে পড়তে, কোনো কিছু কিন্তু বাদ দিতে হয় না। কিন্তু মনের দুঃখটা কিন্তু মনেই রয়ে যায়। তারপরে শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে কিসে মঙ্গল, সেটা আমরা কিছুই জানি না। তো অবশ্যই আল্লাহ ভালো জানে, আল্লাহ যেন সকলের মঙ্গল কামনা করে, এই দোয়াই সবসময় করি। আল্লাহ যেন সকলের বাবা মা ভাই বোন সব নিয়ে একসাথে ভালোভাবে থাকতে পারে। আমি নিজে কষ্টে বা আপনি নিজে কষ্টে আছে দেখে অন্যের জন্য খারাপ চাইবেন তা কখনই না। অবশ্যই মানুষের ভালো মঙ্গল কামনার ভিতরে আপনার মঙ্গল হবে। তো আজকে আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বোন ভীষণ অসুস্থ, প্লিজ সবাই দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ। আর